তুমি যদি আমার বিয়ের কথা না জেনে থাকো তাহলে আমিও তোমার বিয়ের কথা জানতাম না। তোমার বিয়ে, তোমার মেয়ে, এগুলো কিছুই আমার জানা ছিল না। এই সব কিছু তো আমার কাছেও গোপন ছিল, তাই না? আর এগুলো কিছুই আমরা বা আমি বা আমার মা গোপন করেনি, করেছে তোমার মা। তোমার মা ভেবেছিলেন আমার মা কি ভেবেছিলেন সে কথা আমি তোমার মুখে শুনতে চাই না। না, তুমি আসলে কিচ্ছু জানতে চাওনি ফয়সাল, তুমি কিছুই জানতে চাওনি। তুমি শুধু শুধু নিজের মনে একজন কাল্পনিক শত্রু বানিয়ে তার সাথে যুদ্ধ করছো, তাও একজন মৃত মানুষের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি সজলকে অনেক ভালোবাসতাম। আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। হ্যাঁ, সজলকে পাওয়ার জন্য আমি আমার কবজি কেটেছি, এটাও সত্যি। অনেক যুদ্ধ করে, অনেক ত্যাগ প্রতীক্ষার পর আমার আর সজলের বিয়ে ঠিক হয়। আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু কিন্তু বিয়ের দিন ও যখন আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, ঠিক তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। বিশ্বাস করো, আর এই 2 হাতের উপরে ও মারা গেল। জানো ফয়সাল, আমি দেখলাম আমরা প্রতিদিন যে পাওয়া না পাওয়া, হিংসা, কত কিছু নিয়ে কত খেলা খেলি, কত কিছু নিয়ে কত এক্সপেক্ট করি, এই সব কিছু মৃত্যুর কাছে কতটা তুচ্ছ। ওই ঘটনার পরে আমি বদলে গেলাম, অদ্ভুতভাবে ভালোবাসতে শুরু করলাম নিজের জীবনকে। তোমার সাথে বিয়ে ঠিক হলো, আমি রাজি হলাম। ভাবলাম জীবনের নির্দেশকে অমান্য করার সাধ্য আমার নেই। আমাদের বিয়ে হলো। বিয়ের রাতে আমি পলাকে পেলাম, 2 হাত দিয়ে ওকে বুকে জড়িয়ে নিলাম। ভেবে নিলাম আমার জীবনের বড় একটা উপহার পলা। কিন্তু তোমার কি পরিবর্তন হয়েছে ফয়সাল? তুমি তো তোমার জীবন সঙ্গীকে হারিয়েছো, তোমার সন্তানের মাকে হারিয়েছো, অথচ তারপরও তুচ্ছ ঘৃণা, হিংসা, লাল শাড়ি, নীল শাড়ি এসব নিয়ে কষ্ট বয়ে বেড়াচ্ছ। প্রতিনিয়ত খুঁজে আমার কষ্টকে আরো বাড়াচ্ছ। চুপ করো, তুমি কিন্তু যা খুশি তাই বলছো। না না, তা বলছি না। যদি বলতাম তাহলে কি বলতাম জানো? বলতাম আমার অতীত তো মৃত, সে শুধু তোমার কল্পনায় জীবিত। কিন্তু তোমার অতীত তো তোমার সামনে। তোমার মেয়ে পলা, তোমার প্রথম বিয়ে, সব কিছু আমার সামনে, আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। কই, আমি তো পলাকে নিয়ে কোনো প্রশ্ন তুলিনি, পলাকে নিয়ে আমি তো কোনো দ্বিধা করিনি। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। কেন ফয়সাল? সীমা ছাড়ানোর অধিকার কি শুধু তোমার? কারণ তুমি পুরুষ, সব সীমা তুমি একাই ছাড়াতে পারবে। মিতু, এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, এক্ষুনি বেরিয়ে যাও। আই সে প্লিজ গো। এটাই ভালো হবে, কারণ তোমার অতীত স্মৃতি নিয়ে প্রতিদিন যুদ্ধ করা সম্ভব না। প্লিজ মিতু, গো। আমাকে তুমি রেহাই দাও প্লিজ। ঠিক আছে ফয়সাল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কারণ আমাদের যে সংসার এখনো শুরুই হয়নি, সেটা সন্দেহ আর দ্বিধার উপরে দাঁড়িয়ে থাকুক, এটা আমিও চাই না। So you go.